1 কোটি লেনদেন হয় প্রতিদিন এবং প্রতি মাসেই 40 কোটি টাকার উপরে লেনদেন হচ্ছে। 24 অগাস্টের পরে অনেক প্রতিষ্ঠান, এইরকম ক্রাইসিস প্রতিষ্ঠান অনেক সমস্যায় পড়ে গিয়েছে। তারা কাস্টমারের টাকা দিতে পারছে না, কিন্তু নগদে কিন্তু সেই রকম কোনো ঘটনা নেই। বাংলাদেশ ডাক বিভাগের সাথে নগদের যে রাজস্বের যে চুক্তিটা আছে, রাজস্ব ভাগাভাগি করা, সেই চুক্তি মোতাবেক অংশটা ডাক অধিদপ্তর পাবে। সেইটা হস্তান্তরের জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের হাতে হস্তান্তরের জন্য আমরা আজকে আসলে এখানে উপস্থিত হয়েছি। আপনারা সবাই জানেন যে একটা বিশাল ক্রাইসিস মুভমেন্টে বাংলাদেশ ব্যাংক এবং ডাক বিভাগের সমন্বয়ে 2024 সালের 22 অগাস্ট বাংলাদেশ ব্যাংক নগদে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে। শুধু অ্যাডমিনিস্ট্রেটর আমি আছি, কিন্তু আমার একটা টিম আছে বাংলাদেশ ব্যাংক থেকে এবং ডাক বিভাগ থেকে। তারপর থেকে কিন্তু আমরা সরকারের বা বাংলাদেশ ব্যাংকের বা কোনো ধরনের বিনিয়োগ ছাড়া সেইটা পরিচালনা করে আসছি। আমরা দেখেছি যে 24 অগাস্টের পরে অনেক প্রতিষ্ঠান, এইরকম ক্রাইসিস প্রতিষ্ঠান অনেক সমস্যায় পড়ে গিয়েছে। তারা কাস্টমারের টাকা দিতে পারছে না, কিন্তু নগদে কিন্তু সেই রকম কোনো ঘটনা নেই। উল্টো যেটা হয়েছে যে আমরা আপনাদের সকলের সহযোগিতায় গত 2 বছর আমাদের লেনদেন অনেক বৃদ্ধি পেয়েছে, আমাদের রেভিনিউ বৃদ্ধি পেয়েছে এবং সরকারের নিকট আমাদের যে সরকারকে যে কন্ট্রিবিউশন করি আমরা রাজস্বে, সেইটার পরিমাণও অনেক বৃদ্ধি পেয়েছে। যেটা আমরা আমার বক্তৃতার পরে আমার ছোট্ট একটা স্লাইড দেখানো হবে, সেইখানে এই ফিগারগুলো আছে। তবে বাংলাদেশ ডাক বিভাগকেও গত বছর আমরা 18 মাসের রাজস্ব দিয়েছিলাম প্রায় 14 কোটি টাকা, আর এই বছর শুধু 1 বছরে আমরা দিচ্ছি হলো 18,57,00,000 টাকা। এইটা আসলে এই যে দিতে পেরেছি, সেইটা নগদের পক্ষ থেকে আমরা সকলে মানে খুবই কৃতজ্ঞ এবং আমাদের মধ্যে বড় একটা স্যাটিসফ্যাকশন এসেছে যে কোনো ক্রাইসিসে যদি আমরা আন্তরিকতার সাথে কাজ করি, তাহলে সেইখান থেকে আমরা যেমন উত্তরণ হবে এবং দেশ গঠনে সরকারকে আমরা কন্ট্রিবিউশন করতে পারবো। নগদের স্যারের সাথে কথা হচ্ছিল, আসলে একটা বিশাল কর্মযজ্ঞ চলে প্রতিদিন। এটা আসলে সবসময় বাইরে থেকে বোঝা যায় না। 1 কোটি লেনদেন হয় প্রতিদিন। নগদে অ্যাক্টিভ কাস্টমার আছে হলো 3 কোটির উপরে, এবং আপনারা সবাই জানেন যে আমাদের মানে মোট কাস্টমারের সংখ্যা হলো 9 কোটির উপরে। এবং আমরা প্রতি মুহূর্তে আগে যে সমস্ত রেকর্ড ছিল লেনদেনের, সেই রেকর্ডগুলো ভঙ্গ করে যাচ্ছি। আমরা জানুয়ারি মাসে প্রায় 41,000 কোটি টাকা লেনদেন করেছিলাম, মে মাসে প্রায় 44,446 কোটি টাকা লেনদেন করেছি এবং প্রতি মাসেই 40 কোটি টাকার উপরে লেনদেন হচ্ছে। নগদের কিছু ক্রাইসিস আপনারা সবাই জানেন, ইনভেস্টমেন্ট নাই এবং সফটওয়্যারটা অনেক পুরনো। যদি আমরা সফটওয়্যারে ইনভেস্টমেন্ট করতে পারি, তাহলে সেইটা বাংলাদেশের মানে 1 নাম্বার MFS হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে। সেইখানে সরকারের হয়তো আরও কিছু সহযোগিতা লাগবে, বাংলাদেশ ব্যাংক সহ সরকার সহযোগিতা করে যাচ্ছেন। সফটওয়্যারের বিষয়ে আরও কিছু যদি সহযোগিতা পাই এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয় আমাদেরকে সহযোগিতা করছেন, কিন্তু আরও কিছু সহযোগিতা আমাদের দরকার। স্যারের সাথে এই বিষয়ে কথা হয়েছে, যদি এই সহযোগিতাগুলি আমাদের সাথে থাকে, তাহলে নগদ অবশ্যই আরও অনেক ভালো করবে।